তো গুড মর্নিং বন্ধুরা, আমি আবার সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম। তো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তা এখন আমি দেখো ওপরের ঘরে বিছনাটা তুলে নিচ্ছি। বিছনাটা তুলতে তুলতে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা আছে সেটাও জানাবে। আর আমাদের এখানে ঠান্ডা প্রায় চলে গেছিলো। চলে যাওয়ার পরে গরম পড়ে গেছিলো, আমরা ফ্যানও চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে 2-3 দিন থেকে ঠান্ডা পড়েছে। তো আমার বিছানাটা তো তোলা হয়ে গেছে। তা কালকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো তুলে রেখেছি, সেগুলো ভাঁজ করা হয়নি। তা আমি একটু জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নেব, কারণ কালকে একদম সময় হয়নি। এই জন্য আজকে একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা প্রায় হয়ে গেছে। এবার আমি জামা কাপড়গুলো একটু নিচে রেখে আসবো। কাপড়টা তো গুছিয়ে রেখে আসলাম, এবার আমি ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এখন তো বন্ধুরা সিজন চেঞ্জের সময়। তা সিজন চেঞ্জের সময় প্রত্যেকটা ঘরে ঘরেই শরীর খারাপ হতে শুরু করেছে। তা কখনো সর্দি লেগে থাকছে, জ্বর হচ্ছে, গলা ব্যথা করছে। তা এরকম প্রবলেম আমরাও ফেস করেছি। এই জন্য ডাক্তারবাবুর কাছে গেছিলাম। তো ডাক্তারবাবু বললেন যে ঠান্ডা লাগলে ঠান্ডা জল কিন্তু খাওয়া যাবে না, উষ্ণ জল খেতে হবে। তারপরে গরম জলে নুন দিয়ে বা বেটোডাইন দিয়ে গার্গিল করতে হবে। আর প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর ঠান্ডা কোনো মতেই লাগানো চলবে না। তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো মেজে নেব।
ঠাকুরের বাসনটা বন্ধুরা বাইরে রেখে আসলাম, কারণ যখন আমি পুজো দেবো তখন ওটা আরেকবার জলটা বুলিয়ে নিয়ে তারপরে আমি পুজোটা দেবো, ওই জন্যই রেখে আসলাম। এবার ঘর মোছার জলে আমি একটু লাইজল দিয়ে নেব, দিয়ে আমি ঘরটা মুছে নেব। এটাকে কালকে নতুন আনা হয়েছে, আর এই মাছগুলোর জল চেঞ্জ করে এগুলোকে ওষুধ দেওয়া হয়েছে। দেখো এটা জলের কালার দেখো হালকা সবুজ সবুজ টাইপের, আর এটার জলের কালার সাদা, কারণ এটা তো ওষুধ দেওয়া হয়নি, কালকে সবে আনা হয়েছে। আর এই যে এগুলোতে ওষুধ দেওয়া হয়েছে, দেখো মাছটা। তা এই যে এই গাছগুলো হলো চন্দ্রমল্লিকা গাছ। তো এর আগে যখন ফুল ধরেছিল তখন আমি দেখিয়েছিলাম। তা আমি কি করেছি, কতগুলো গাছের মাথা কেটে দিয়েছি, ফুলগুলো যে শুকিয়ে গেছে আমি গাছের ডালগুলোকে ফুলগুলোকে কেটে ফেলে দিয়েছি। আর কিছু গাছ আমি কাটিনি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি রেখে দিয়েছিলাম। যেমন আমি এটারও কেটেছি, কাটার পরে এখানে আমি ফেলে রেখে দিয়েছি। তা এই যে এই গাছটা দেখুন, এই গাছটা একদম ফুলের সঙ্গে সঙ্গে গাছটা শুকিয়ে যাচ্ছে। এটা নিয়মই হলো চন্দ্রমল্লিকা গাছের, যখনই ফুল শুকিয়ে যাবে ফুলের সঙ্গে সঙ্গে পুরো গাছটাই শুকিয়ে যায়। তা এবার ফুলটা শুকিয়ে যাওয়ার পরে যদি ফুলগুলোকে এরকমভাবে ভেঙে ফেলে দেওয়া যায় বা কেটে ফেলে দেওয়া যায়, তাহলে গাছটা আবার এরকম তরতাজা থাকে, পরের বছর আবার এই গাছ থেকেই ফুল পাওয়া যাবে। এটাই দেখানোর জন্য বা এটা শেয়ার করার জন্য আমি বাদবাকি দুটো গাছের আমি এগুলো কিছু কাটিনি, আমি এরপরে এগুলোকে কেটে নেব। আমি কাছে দুপুরবেলা কতগুলো শিম তুলে রেখেছিলাম, ওগুলো নিয়ে যাইনি, তাই আমি এগুলো নিয়ে যাই। এখন আমি শিমগুলো নিয়ে যাব। এই যে টমেটোগুলো প্রায় পেকে গেছে, পেকে লাল হয়ে গেছে। এই টমেটোগুলো আমি পরে তুলে নেব, আজকে আর তুলব না।